এই বৃষ্টি যে দিচ্ছেন না, কেন দিবেন? আল্লাহ বৃষ্টি কেন দিবেন? আল্লাহ যে পাথরের বৃষ্টি বর্ষণ করতেছেন না, এই আমাদের জন্য শকর। আগুনের বাতাস দিচ্ছেন না, এই আমাদের জন্য শকর। যদিও প্রচন্ড গরম পড়তেছে, এর থেকেও বেশি বলা উচিত ছিল আমরা যে কাজকর্ম করতেছি। কারণ আল্লাহ যতগুলো, আল্লাহ শয়তান মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম অমান্য করছিল। কয়টা হুকুম? একটা হুকুম অমান্য করার কারণে আজকে শয়তান বিতাড়িত। কারণ যে আমরা সবসময় বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তার মানে বিতাড়িত শয়তান থেকে আমাদেরকে ফানা করো। কিন্তু আমরা যখন এই পড়ি তখন মনে হয় যে আমরা, শয়তান বলে মনে হয় যে আল্লাহ ও আর কি আমার থেকে ফানা চাই, আমি ওর থেকে ফানা চাই। ওকে বলতেছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম থেকে আমাদেরকে হেফাজত করো, আমি শয়তান ওদের থেকে হেফাজত চাই, কারণ ওরা যা আকাম করতেছে। ঠিক আছে না? সুম্মা কুল্না লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সিজদা দিতে বললেন, শয়তান বলল কি? শুধুমাত্র শয়তান সিজদা দিল না, এবং শয়তান বলল যে আনা খায়রুম মিনহু, আমি ওর থেকেও শ্রেষ্ঠ। খালাকতানি মিন নার, আমাকে বানাইছো তুমি আগুন দ্বারা। ওয়া খালাকতাহু মিন তিন, আর আদমকে বানাইছো তুমি মাটি দ্বারা। এজন্য আদম আমাকে সিজদা দিতে পারে, আদমকে আমি কেন সিজদা দিতে যাব? এই একটা হুকুম অমান্য করে আজকে শয়তান। আর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত অসংখ্য হুকুমকে মানতেছি না, বর্জন করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আমরা নিজেরা তো নামাজ পড়িই না, তার নামাজ কি কায়েম করবো? এটাও আল্লাহর হুকুম আমরা মানতেছেন। আল্লাহ বলছেন কোরআনের ভিতর যে তোমরা তোমাদের নজরকে হেফাজত রাখো, আমরা রাখতেছি না। আল্লাহ বললেন তোমরা পর্দা করো, আমরা করতেছি না। আল্লাহ বললেন তোমরা সুদ থেকে বিরত থাকো, আমরা সুদ থেকে বিরত নেই। আল্লাহ বলতেছেন তোমরা যৌতুক থেকে বিরত থাকো, আমরা ওর ভিতরে লিপ্ত আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলতেছেন যে তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ লুণ্ঠন করো না, আমরা অন্যায়ভাবে অন্য সম্পদ লুণ্ঠন করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন যে তোমরা চুরি করো না, আমরা চুরির ভিতরেই আছি। তোমরা জিনা করো না, আমরা জিনার ভিতরে আছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোন হুকুমটার ভিতর আমরা থাকলাম? আমরা তো বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যে আমাদেরকে শয়তান থেকে বিরত রাখো। শয়তান আমাদেরকে বলে কি যে আল্লাহ ওদের থেকে আমাকে বিরত রাখো, আমাকে হেফাজত করো। কারণ শয়তান কয়েক ব্যক্তি থেকে শয়তান নিজেই পলায়ন করে, শয়তান নিজেই ওর থেকে সরে সরে থাকে। এক নম্বর হচ্ছে দায়ুস মহিলা। দায়ুসের পরে আল্লাহ কখন গজব দিবেন এর কোনো ঠিক ঠিকানা নেই। দায়ুস বলে কাকে? দায়ুস বলে শুধুমাত্র যে নিজেকে আর কি করতেছে, নগ্নতা হিসেবে প্রকাশ করতেছে, এটাকে শুধু দায়ুস বলে না। দায়ুস ওই ব্যক্তি যে তার মেয়েকে পর্দায় রাখে না। দায়ুস ওই ভাই যে তার বোনকে পর্দায় রাখে না। দায়ুস ওই স্বামী যে তার স্ত্রীকে পর্দায় রাখে না। দায়ুস ওই মহিলা যে মহিলা নিজেই পর্দা করে না। দায়ুস ওই মহিলা যে তার মেয়েকে পর্দা করায় না, তার মেয়েকে উপদেশ দেয় না, ফিরায় রাখে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কেন গজব দিবে না? বৃষ্টি কেন বন্ধ করবে? আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন, তার একটা কারণ হচ্ছে হলো যে সমাজে যাকাত দেওয়া মানুষ বন্ধ করে দেয়, যখন মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দেন। আমরা কি ঠিক মতো যাকাত আদায় করি? আমাদের যাদের উপর যাকাত ফরজ আছে, আমরা ঠিক মতো যাকাত দেই না। যাকাত দেওয়ার মূল নিয়ম হচ্ছে কি? সমস্ত সম্পদ হিসেব করে 1 বছর পূর্ণ হয়ে গেলে, 1 বছর বা তার কাছাকাছি সময় যদি 52 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা, এই সমপরিমাণ টাকা, এর মূল্য 52 তোলা রূপার বর্তমান বাজারে যে কয় টাকা মূল্য আর কি, এই কয় টাকা যার কাছে 1 বছর পর্যন্ত উদ্ভিদ থাকে, অর্থাৎ সমস্ত খরচ খরচা বাদ দিয়ে 1 বছর পর্যন্ত ওনার কাছে জমা থাকে, বয়স হয়ে যায় বা তার কাছাকাছি সময় বয়স হয়ে যায়, তাহলে এই সম্পদ, তখন পুরো সম্পদের হিসাব করে তারপর যাকাত দিতে হবে। যে শুধুমাত্র 52 তোলা রূপা একটা সীমানা দেওয়া হয়েছে, এরও পরে আছে। এত দোকানি থাকলে তারপর জায়গা, কিন্তু এর পরে জায়গা আছে। কোটি কোটি টাকা আমাদের আছে, অনেকের কোটি কোটি টাকা ব্যাংকে আছে, জমা আছে, সুদ বাদ দিছে, কি বাড়তিছে? সুদ বাড়ে। এই কায়দায় আমরা দুনিয়ার লাভগুলো খুঁজে 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 আমরা পালন করতেছি বা সেই দিকে চেষ্টা করতেছি, কিন্তু আখিরাতের দিকে আমাদের কোনো প্রক্ষেপ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে এই গজব দিবেন না তো কার উপরে দিবেন?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলতেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যা কিছু বিপর্যয় ঘটে সব কিছু মানুষের হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জলে এবং স্থলে, পানিতে অথবা পানির উপরে যা কিছু বিপর্যয় ঘটে সব মানুষের হাতের কামাই। অর্থাৎ এই যে বৃষ্টি, রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে না, আমরা এত দোয়া করার পরও বৃষ্টি আল্লাহ দিচ্ছেন না, এটা আমাদের হাতের কামাই। এই জন্য আমরা যে অপরাধের ভিতর আছি, অপরাধ গুলো থেকে আমরা মাফ চেয়ে নিব আল্লাহর কাছে তওবা করবো, যাতে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার তওবা করার খাতিরে খুশি হয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দিতে পারেন। একটা ঘটনা আসছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাঈলদের একটি দল নিয়ে বৃষ্টির নামাজ পড়ার জন্য বিশাল মাঠে গেছেন, বৃষ্টির জন্য দোয়া করার জন্য বিশাল মাঠে গেছেন। বৃষ্টির পরে তিনি দোয়া করেছেন, দোয়া করার পর আল্লাহ বৃষ্টি দিচ্ছেন। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশানি হয়ে গেলেন, তিনি সিজদায় পড়ে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছেন, ইয়া আল্লাহ, বনী ইসরাঈলের ৭০,০০০ কওমকে নিয়ে আমি হাজির হয়ে গেছি, তোমার কাছে দোয়া করতেছি, তুমি বৃষ্টি দিচ্ছ না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে মুসা, তোমার ওই জামাতের ভিতর, ওই দলের ভিতর এমন একটি লোক রয়েছে যে জিনার ভিতর লিপ্ত, এমন একটা ব্যক্তি ওর ভিতর থেকে দোয়া করতেছে, আমি ওর কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছি, তোমাকে দোয়া কবুল করতেছি না, ওর কারণে কারো দোয়া কবুল করতেছি না। এমনকি স্বয়ং নবীর দোয়া অনুযায়ী বৃষ্টি হচ্ছে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজ গরম হয়ে গেছে, যে এমন লোক এর ভিতর থেকে এই করতেছে, কারণ একজনের জন্য সবাই কষ্ট পাচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, তোমাদের ভিতর এমন একটি লোক রয়েছে যে জিনার ভিতর লিপ্ত, সেই লোকটা মাঠ থেকে বের হয়ে যাও, ময়দান থেকে বের হয়ে যাও, তুমি না যাওয়া পর্যন্ত আল্লাহ বৃষ্টি দিচ্ছেন না। যে লোকটা এই জিনাহের ভিতরে লিপ্ত, সেই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সেই লোকটা ভাবতে লাগলো যে আমি যদি এখন বের হয়ে যাই তাহলে সবাই দেখবে যে এই লোকটা বের হয়ে যাচ্ছে, নিশ্চয় এই লোকটাই সেই জিনাকারী, আমি প্রকাশ পেয়ে যাবো, এটা তো আমি গোপনে করেছি, কিন্তু এই জিনাটা প্রকাশ হয়ে যাবে। আর আমি যদি এখন কান্দে দোয়া করি সবার সামনে এখানে, তাহলে মানুষ এই করবে, তাহলে মানুষ বুঝে ফেলবে যে আমি সেই অপরাধী। আর আমি যদি নাও বেরোই এখান থেকে, এখানে যদি থেকে যাই, তাহলে কেউ জানতে পারলো না, থেকে যায়। কিন্তু তুমি তো আল্লাহর নবী, তুমি তো আল্লাহ তোমার নবীকে জানায় দিবা, ওহির মাধ্যমে তুমি নবীকে জানায় দিবা, আমি যদি না বেরোই। এই দিকে এমনটা তিনি মনোভাব করে মনে মনে এই সমস্ত ভাবতেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনকে রুজু করে দিয়ে তওবা করতেছেন। এমন ভাবে তওবা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে দোয়া করতেছেন, তিনি এমন ভাবে তওবা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুশক ধরা আসমানের দিকে তাকায় দেখে যে বৃষ্টি, মানে মেঘ ছেয়ে গেছে, উপরে অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে, প্রবল বাতাস শুরু হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করলেন, আল্লাহ, সেই লোকটা তো বেরোয়নি, এখনো বেরোয়নি, আমি তো দেখলাম না যে একজনও বেরোয় গেছে এখান থেকে, আমি তো রহস্যটা বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে মুসা, যার জন্য আমি বৃষ্টি বন্ধ করে রাখছিলাম, আমি তার জন্যই বৃষ্টি দিলাম, অর্থাৎ ওই লোকটা যখন আল্লাহর কাছে খাস তওবা করছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বৃষ্টি বর্ষণ করে দিয়েছেন। এই জন্য আমাদের অপরাধের কারণে আজ আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিচ্ছেন না, কিন্তু আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবীর উম্মত না, আমরা শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের সম্পর্কে এই কোরআন শরীফে বলা হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমাদের সম্পর্কে বলা হয়েছে যে সমস্ত উম্মতের ভিতর থেকে বেছে বেছে খুঁটে আমি শেষ নবীর উম্মত হিসেবে তোমাদেরকে মনোনীত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। অর্থাৎ আমরা সেই উম্মত, আমরা এত দামি, কিন্তু এত দামি হওয়া সত্ত্বেও আমাদের গুনাহের কারণে আল্লাহ হয়তো বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। এই জন্য আমরা যদি তওবা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই তওবা ফিরাবেন না, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবাকে কবুল করে বৃষ্টির ফয়সালা করে দেবেন। এই জন্য আমরা সকলে খাস তওবা করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, আমার একার জন্য সবার কষ্ট হচ্ছে, আজ আমার একার জন্য সবার কষ্ট হবে কেন? সবাই যদি নিজ নিজ ভাবে এরকম ভেবে যদি তওবা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করে দিবেন। সে ক্ষমতা রাখেন না আল্লাহ? আমাদের সবাইকে ক্ষমা করে দিলে কি আল্লাহর কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করব। আর বিশেষ করে এই যে প্রচন্ড রোদ পড়তেছে, এই রোদের ভিতরে আমরা 1 ঘন্টা কে দাঁড়িয়ে থাকতে পারবো? 1 ঘন্টা কে দাঁড়িয়ে থাকতে পারবো? এই যে এখন রোদ পড়তেছে, ধরেন এখনই দাঁড়িয়ে থাকবো 1 ঘন্টা রোদে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা, পানি খাবো অবস্থা হয়ে যাবে, পিপাসিত অবস্থায় হয়ে যাইতে হবে, আমাদের অত্যন্ত কষ্ট হবে, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সূর্যকে 1 হাত উপরে অথবা 1 মাইল অথবা তারও নিচে, এত নিচে সূর্যকে নিয়ে আসবেন। এই সূর্যটা এখন কত উপরে আছে?
অনেক উপর রয়েছে, সেখান থেকে এত নিচে নিয়ে আসবে। এত উপরে থেকেও যে তাপ দিচ্ছে তা আমরা সহ্য করতে পারতেছি না, এত নিচে আসার পরে যে তাপ দিবে সেটা আমরা সহ্য করতে পারবো? সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন কয়েক শ্রেণীর লোককে আল্লাহর আরশের নিচে ছায়া দেবেন। কয় শ্রেণীর লোককে আল্লাহ আরশের নিচে ছায়া দেবে আমরা অনেকে জানি হয়তো। কয় শ্রেণীর? 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। সেই 7 শ্রেণীর ভিতর কারা কারা, এই কথা বলে আমি কথা শেষ করবো। আল্লাহ ফিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলতেছেন, এই হাদিসটি বুখারীর ভিতর রয়েছে। বুখারীর 6660 নম্বর হাদিস, মুসলিমের 1031 নম্বর হাদিস, নাসাইর 5380 নম্বর হাদিস, তিরমিজির 2391 নম্বর হাদিস। এটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে জানান, তার সাহাবীদেরকে জানান, আমাদেরকে জানান যে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন সময় আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া দিবেন, যখন ওই আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এই সেই আল্লাহ রাব্বুল আলামিনের সেই আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর লোককে ছায়া দেবে। কয় শ্রেণীর লোককে? 7 শ্রেণীর লোককে। 1 নম্বরে হচ্ছে ইমামুন আদিলুন, 1 নম্বরে হচ্ছে নাইফুরান বাদশা, কে যে দুনিয়াতে বাদশাহিত্ব পেয়েছে এবং সে ন্যায় নিষ্ঠার সাথে রাজ্য পরিচালনা করেছে, ন্যায় নীতি চালু করেছে, ন্যায় বিচার করেছে, অর্থাৎ কারোর উপর সে জুলুম করে নাই। অন্য এক হাদিসের ভিতর আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা ন্যায় বিচার করবে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ডান পাশে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ডান পাশে, আরশের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিনের ডান পাশে তাদের আসন বানিয়ে দিবেন। অর্থাৎ আল্লাহর আরশের আল্লাহর ডান পাশে এবং বাম পাশে, আল্লাহর দুই পাশে আল্লাহর রহমত, যে পাশে দাঁড়ায় সেই পাশেই সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তারপরও মানুষ যেমন ডাইন দিককে সবথেকে শ্রেষ্ঠ মনে করে, এটাকে বোঝাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহর ডাইন পাশে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা যারা করবে এদের আসন দিবেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে। 2 নম্বরে আছে ওয়াশাদুন নাশাআ ফি ইবাদিল্লাহ, সেই যুবক যে যৌবনে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে লিপ্ত ছিল, যে যুবক যৌবনে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটিয়ে দিয়েছে, অর্থাৎ যৌবন কালটা আল্লাহর জন্যই সে ব্যয় করেছে, ইবাদত করে কাটাই দিয়েছে। এই জন্য আমরা যারা যুবক আছি, এই কথাটা খালি বুড়াদের জন্য না, যুবকদের জন্য। কাদের জন্য? যুবকদের জন্য। অর্থাৎ যুবক যারা, তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে এই যৌবন কালটা পার করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে তাদের কি দিবেন? ছায়া দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের অন্য হাদিসে বলেন যে যুবক বয়সের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে প্রিয়, সব থেকে বেশি প্রিয় কোন বয়সের ইবাদত? যুবক বয়সের ইবাদত। কেননা যুবক বয়সের মানুষ সবকিছু করার ক্ষমতা রাখে, অর্থাৎ সমস্ত অন্যায় কাজ করার ক্ষমতা যুবক বয়সে তার থাকে। বুড়া হয়ে গেলে সে আজাদ যদি জিনা করতে চায় সে পারবে না, কিন্তু তার মনের জিনা হবে, কিন্তু আসলে জিনা যেটাকে আক্ষরিক ভাবে যেটাকে জিনা বলে সেটা তার দ্বারা হবে না। অর্থাৎ এই জন্য যুবক বয়সে যদি কেউ জিনা থেকে বেঁচে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেশি পছন্দ করে, ওই যুবককে বেশি পছন্দ করে যে যুবক বয়সে জিনা থেকে বেঁচে থাকলো। এই জন্য আমরা যারা যুবক আছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ভিতরে লিপ্ত থাকার চেষ্টা করবো। ইবাদতের ভিতরে লিপ্ত থাকার মানে এই নয় যে আমি সবসময় মসজিদে বসে থাকবো, সবসময় মসজিদে বসে থাকলাম। ইবাদতের মানে এটা নয়। ইবাদতের মানে হচ্ছে সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের গণ্ডির ভিতর থাকা, হুকুমের গণ্ডির ভিতর থাকা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে তরক করতে নিষেধ করেছেন। আমরা 5 ওয়াক্ত যদি নামাজ পড়ি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সালাতের যে গণ্ডি আছে এই গণ্ডির ভিতর আমরা আছি। আমরা যদি নিজেকে পর্দায় রাখতে পারি তাহলে আমরা পর্দার গণ্ডির ভিতর আমরা আছি। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুমের গণ্ডির ভিতর যদি আমরা থাকি তাহলে আমরা যে কাজই করি না কেন, যাই করি না কেন, সেইটাই ইবাদতে গণ্য হবে। এই জন্য আর যুবক বয়সে আমাদের উস্তাদরা বিশেষ করে বলতেন যে যুবক বয়সে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সব থেকে বড় ইবাদত হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকা? গুনাহ থেকে বেঁচে থাকা সব থেকে বড় ইবাদত। এই জন্য আমরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবো, কারণ যুবক বয়সে সব থেকে ভয়ঙ্কর এই বয়সটা, কারণ এই বয়সে সব থেকে বেশি গুনাহ হয়ে থাকে। এই বয়সে অন্যায় ভাবে মানুষকে আঘাত করা হয় এই যুবক বয়সেই। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটানোর চেষ্টা করবো। আমরা যুবক যারা আছি তাই আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে আমরা ছায়া পাবো ইনশাআল্লাহ। 4 নম্বরে আছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নম্বরে আছে সেই ব্যক্তি যেই ব্যক্তির মন মসজিদের সঙ্গে মিলিত থাকে, অর্থাৎ যে ব্যক্তির মনটা সবসময় মসজিদমুখী থাকে,
আল্লাহর ঘর মুখী থাকে, এই ব্যক্তিকেও আরশের ছায়ার নিচে ছায়া দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। অর্থাৎ আল্লাহর ঘরের সঙ্গে তার মনটা লেগে থাকবে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে 5 ওয়াক্তের মুসাল্লি যারা আছে, 5 ওয়াক্তের মুসাল্লি যারা আছে, অর্থাৎ যারা নামাজ পড়ে, যারা নামাজ কায়েম করে, তাদের মসজিদে তাদের মনই সবসময় মসজিদ মুখী থাকে। কারণ তারা যখন ফজরের নামাজ পড়ে বের হয়ে যায় তখন তারা খেয়াল রাখে কখন যোহরের আযান দেয়। যখন যোহরের আযান দেয় তখন তারা ছুটে মসজিদে চলে আসে, যে কাজাই থাকে স্থগিত রেখে মসজিদে চলে আসে, যোহরের নামাজটা পড়ে আবার বের হয়ে যায়। আসরের আযানের জন্য সে তার মনটা লেগে থাকে যে কখন আসরের আযানটা দেয়। সে যে কাজে যে অবস্থায় থাকুক আসরের নামাজ আবার শরীক হয়, আসরের নামাজ পড়ে আবার চলে যায় মাগরিবের নামাজের জন্য, তার আমার মনটা লেগে থাকে। মাগরিবের আযান দেয়, সে আবার কাজকে স্থগিত রেখে মসজিদে চলে আসে। এইভাবে তার মনটা সবসময় মসজিদ মুখী থাকে। আর মসজিদ মুখী থাকবে না কাদের? যা থাকবে না জাহান্নামীদের থাকবে না। তিনি বলেন যে ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। এক শ্রেণীর মুমিন যারা মুমিন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের যখন হিসাব নেবেন, সেই হিসাব নেওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে দুনিয়াতে যারা আমাকে সিজদা করছো তারা আমাকে এখন সিজদা করে দেখাও। সবাই আল্লাহ রাব্বুল আলামিনকে তখন সিজদা করবেন। কিন্তু যারা দুনিয়ায় যারা নামাজ পড়ি নাই, যারা বেনামাজি ছিল, কিয়ামতের ময়দানে তারা কারার মতো সোজা দাঁড়ায় থাকবেন, মাজা বাঁকা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন যে করা খাড়ায় আছে এই করারে এক সাইড করে জাহান্নামে নিয়ে যাও। যখন জাহান্নামে পালানো হবে তখন জাহান্নামের দ্বাররক্ষীরা তাদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার। তারা জিজ্ঞাসা করবে ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, হে জান্নাতি লোকগণ, তোমরা তো আসলে জান্নাতে ছিলা, কিন্তু তোমরা জাহান্নামে আসতেছো, তোমরা জাহান্নামে যাচ্ছ কেন? অর্থাৎ যারা জান্নাতের দ্বাররক্ষী তারা বলবে যে তোমরা তো আসলে জান্নাতের যাওয়া হোক, কিন্তু তোমরা জাহান্নামে যাচ্ছ কেন? তখন ওই সমস্ত জাহান্নামীরা বলবে মা লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না, আমরা বেনামাজি ছিলাম। ওয়ালাম নাকু নুতাইমুল মিসকিন, এবং আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, উৎসাহ করতাম না, কেউ দেবে এই জন্য উৎসাহ করতাম না। এভাবে তারা বলতে থাকবে। তাহলে নামাজ যারা পড়বে তাদের মনটা সবসময় মসজিদ মুখে থাকবে। কি মুখে থাকবে? মসজিদ মুখে থাকবে। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সহিত পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 4 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 5 নম্বর হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই কারোর সাথে সম্পর্ক স্থাপন করতেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই সম্পর্ক ছিন্ন করতেন। এই শ্রেণীর লোকও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। অর্থাৎ যারা আল্লাহর জন্যই কারোর সাথে বন্ধুত্ব করে, আল্লাহর জন্যই কারোর সাথে বন্ধুত্ব শেষ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলতেছেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাস্তাকমালাল ঈমান। অর্থাৎ আহাব্বা লিল্লাহ, যে আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে, ওয়া আবগাযা লিল্লাহ, আর যে আল্লাহর জন্যই কারোর সাথে শত্রুতাই করে, যে আল্লাহর জন্যই কারোর সাথে শত্রুতাই করে, সে দুনিয়াতে ঈমানের স্বাদ পাবে। এই হাদিসের বলা হচ্ছে কি? এই হাদিসের ভিতর বলা হচ্ছে ঈমানের স্বাদ পাবে। আর নিজে যা পছন্দ করছে অন্য ভাইয়ের জন্য তাই পছন্দ করবে, আর আল্লাহর জন্যই ভালোবাসবে, আল্লাহর জন্যই ভালোবাসা ছিন্ন করবে, সে দুনিয়াতে ঈমানের স্বাদ পাবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলতেছেন এই হাদিসের ভিতর। কিন্তু আরশের ময়দানে 7 শ্রেণীর ভিতরে এরাও এক শ্রেণী, যারা আল্লাহর জন্যই ভালোবাসবে, আল্লাহর জন্যই শত্রুতা করবে, সম্পর্ক ছিন্ন করবে, তারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 5 নম্বরে বলা হচ্ছে ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাত আইনাহু। 5 নম্বরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে এবং তার শাস্তিকে ভয় করে চোখের পানি ঝরায়। কি ঝরায়? চোখের পানি ঝরায়, অর্থাৎ কান্না করে। অর্থাৎ ক্রন্দনকারী ব্যক্তিও আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আল্লাহর জন্য যারা কান্না করে এরাও আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবে। 6 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন দাআতুহু ইমরাআতুন যাতু মানসুবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 6 নম্বর হচ্ছে ওই এমন ব্যক্তি যে ব্যক্তিকে কোন সুন্দরী রূপসী ধনাঢ্য রমণী নির্জনে তাকে কুকর্মের জন্য, জিনার জন্য আহ্বান করে, অথচ তিনি তার উত্তরে বলেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। অর্থাৎ এমন অবস্থা যখন কেউ দেখবে না আমার জন্য জিনা করা সহজ, এই অবস্থায়ও যদি কেউ জিনা থেকে বিরত থাকে
তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে তারা কি পাবে? ছায়া পাবে। 7 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। 7 নম্বর হচ্ছে ওই শ্রেণীর ব্যক্তি, ওই সব লোক যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দান করে, এমন গোপনে দান করে যে সে যখন দান করে, ডান হাতে যখন দান করে তখন বাম হাতে জানতে পারে না, যখন বাম হাতে দান করে তখন ডান হাতে জানতে পারে না। অর্থাৎ গোপনে দান করে যে ব্যক্তি, আল্লাহর আরশের ছায়া তলে ছায়া পাবে সেই ব্যক্তি। অন্য হাদিসের ভিতর আরো একটা হাদিস আছে এই দান করার ক্ষেত্রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান দাল্লা আলা খায়রিহি ফালাহু মিসলু আজরি ফাইলিহি। অর্থাৎ যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায়, সে ওই ভালো কাজ কর্ণে ওয়ালার মতো অনুরূপ নেক আমল তার আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। অর্থাৎ যদি কেউ প্রকাশ্য দান করে, যদি কেউ প্রকাশ্য দান করে যে আমার দেখা দেখি অন্যও দান করবে, অন্য কেউ দান করবে, তাহলে এই নিয়ে যদি আমার থাকে যে অন্যকে উৎসাহিত করার জন্য আমি দান করতেছি, তাহলেও আমি ওই যত লোক তার দেখা দেখি দান করবো, সমস্ত লোকের দান করার একটা সব উনি পাবে। তবে কারোর দান থেকে কোনো কমতি করা হবে না, কারোর দান থেকে কোনো কমতি করা হবে না, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। এই জন্য আমরা প্রকাশ্যে দান করতে পারি মানুষকে উৎসাহিত করবার জন্য। তবে প্রকাশ্যে দান করার ক্ষেত্রে সব থেকে বেশি সমস্যা হলো একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের ভিতর রিয়া কাজ করে। কি কাজ করে? রিয়া কাজ করে, আমাদের ভিতর অহমিকা চলে আসে, অহংকার অবস্থা চলে আসে। এই জন্য দান করা এবং কাউকে হাদিয়া দেওয়া, এগুলো যত গোপনে সারতে পারি সেইটাই ভালো, যত গোপনে দিতে পারি এটাই ভালো।